নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল এই চ্যানেল থেকে বিকে শুভ্রা বলছি। আজকের বিষয় হলো স্ট্রেস ফ্রি লিভিং। এই পর্যায়ে প্রথমেই বলে রাখা দরকার যে এই ব্যাপারটি এখন খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। স্ট্রেস এবং টেনশন এই দুটোকে অনেকে মনে করেন বুঝি একই জিনিস, কিন্তু তা নয়। স্ট্রেস একটি জিনিস, টেনশন আরেকটি জিনিস। টেনশন ওগুলো আমাদের মনের ভেতরে আমরা ক্রিয়েট করে থাকি নানান রকমের কিউরিওসিটিস, নানান রকমের ডাউট, নানান রকমের আননেসেসারি থটস, নানান রকম ডিস্ট্রাকটিভ থটস বা ইভিল থটস, এইগুলো আমাদের মনের ভেতরে আসে। কিন্তু স্ট্রেস বলতে যা বোঝায় সেটা বাইরের থেকে এসে মস্তিষ্কে টাচ করে। যেমন ফিয়ার অফ শেম, ফিয়ার অফ ইনসাল্ট, এইরকম ধরনের ফিয়ার অফ মিসআন্ডারস্ট্যান্ড, যেগুলো বাইরের থেকে এসে আমাদের বিপদে ফেলে। তাই আজকে আমরা স্ট্রেস নিয়ে বেশ কয়েকটি পর্যায়ে আলোচনা করব। আমাদের জীবনে চলার পথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও অনেক রকমের সুযোগ সুবিধে আমরা পেয়ে থাকি, কিন্তু সেই সব সুযোগ সুবিধাকে নিজেদের চলার পথে আমরা অতটা গুরুত্ব দিই না, কিংবা এইটা তেমন কোনো সুযোগ নয় বা এটা একটা ভালো সুযোগ, ছোট বড় আমরা হিসেব করে থাকি। কিন্তু যেসব সুযোগ সুবিধে আমাদের জীবনে প্রায় এসে থাকে, আমরা কিন্তু সেগুলিকে গুরুত্ব সহকারে সেগুলিকে আমরা দেখব মনোযোগ দিয়ে। কারণ যেটিকে আমরা আজকে ছোট একটা সুযোগ বলে মনে করছি, সেটাই যে একদিন একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা সুযোগ বলে আমার জীবনে আসবে না, সেটা তো আমরা বলতে পারি না। সেজন্য আমাদের একটি সাধারণ একটা কথা আছে যে যখনই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তারপর আমরা দেখছি আমরা প্রায় সময় অনেক ভুল চুক করে থাকি, আমাদের কাজের ভেতরে অনেক দোষ ত্রুটি হয় এবং তারপরে আমরা ক্ষমা চেয়ে নিই যে আমার ভুল হয়ে গেছে। কিন্তু এই জিনিসটি আমরা লক্ষ্য করেছি, কিছু সংখ্যক ব্যক্তিরা যারা একদিনের ভেতরেই তারা অনেকবার এরকমের দোষ ত্রুটি করেন এবং সরি সরি বলে, অর্থাৎ সেটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়। আমরা কিন্তু দুঃখ যখন কারোকে দিয়েছি বা দুঃখ যখন আমরা পেয়েছি, সেই দুঃখের নামগন্ধ মনের ভেতরে আর আমরা চিন্তা করব না। কারণ আমাদের বলা হচ্ছে যেটা অতীত হয়ে গেছে তাকে আর চিন্তা করে নিজেকে বেসামাল করার কোনো মানে হয় না। বলে পাস্ট ইজ হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, বাট প্রেজেন্ট ইজ ইউর গোল্ডেন গিফট। অর্থাৎ যা অতীত হয়ে গেছে তা ইতিহাস, তা মৃত। আর যা ভবিষ্যৎ যেটা হবার সেটা তো আমাদের হাতে নেই, আমি জানি না। কিন্তু আজকের দিনটা আমাদের জন্য গোল্ডেন গিফট। সেই জন্যে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমাদের কোনো সাকারাত্মক কর্ম দ্বারা, ভালো চিন্তার দ্বারা আমরা ভালো কাজ আমরা যেন করে যেতে পারি, সেখানে যেন কোনো দুঃখের ছোঁয়া যেন আবার আমাদের এসে বিরক্ত না করে। তারপরে বলবো, আমাদের ভেতরে অনেকে আছি আমরা যে কোনো বিত্তবান মানুষ, কোনো সম্পত্তিবান মানুষকে দেখলে আমরা খুব নিজেদের মনে হাহুতাশ করি, দুঃখ লাগে, নিজেকে হীন বলে মনে হয়। সেইখানে আমাদের মনে করতে হবে যে ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ভালো কর্ম করার জন্যে, ভালো কর্ম করে যেন সকলের স্মৃতিতে আমরা অক্ষয় হয়ে থাকতে পারি, এবং সেই কর্মের যোগ্যতাও আমাদের ঈশ্বর দিয়েছেন। সুতরাং আমরা শ্রেষ্ঠ কর্ম করব। আমাদের ভেতরে কেন এইরকম তুলনামূলক ভাবে চিন্তা করে নিজেকে আমরা এত হীন বা হেয় বলে মনে করব? তারপরে আমরা দেখি আমাদের সামান্য কোনো দোষ ত্রুটি করলেও আমাদের অনেক মানুষ আছে যারা খুব সমালোচনা করেন, খুব নিন্দের চোখে দেখেন বা চর্চা করেন। আমরা প্রথমে দেখে নেব যে যে কাজটি আমি করেছি বা করছি সত্যি সেটা কোনো ভুল,
আছে কিনা। কারণ নিজের ভুলটা, নিজের খুঁতটা কখনো নিজের বড় একটা ধরা পড়ে না নিজের চোখে, কিন্তু অন্য কেউ দেখলে চট করে সেটা বুঝতে পারে। সেটা যদি তারা সেইভাবে যদি করে থাকেন, তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদের সংশোধন করে নেব। নতুবা যদি দেখি সবটাই ঠিকই আছে, তারা যেটা বলছেন, তখন তাদের আমরা উদার মনে ক্ষমা করে নেব। এবং এইটাই আমরা মনে তখন ভাববো যে ফ্রিতে একজন ফিজিশিয়ান আমাদের চিকিৎসা করে গেছেন। এবং তার সাথে সাথে আরেকটি কথা, আমরা জীবনে কোনোদিন কখনো এই যারা সমালোচনা নিন্দে করেছেন তাদের নিয়ে, তাদের অলক্ষ্যে আমরা কোনো সমালোচনা নিন্দে করব না। কারণ তাদের দেখে যদি আমরা সেইটাই করি, তাহলে জীবনের আমাদের সবসময় দুটো চোখ তো সামনের দিকে চলে, পেছন দিকে তো চলে না। আমরা এগোবো কী করে? সেই জন্যে আমরা কখনো তাদের নিয়ে আলোচনা করব না। আমাদের জীবনে কিছু কাজ, ভালো কাজ করতে গিয়ে দেখেছি আমাদের নিজেদেরই ভেতরে অনেক আছেন যারা অনেক বড় বড় সমস্যা, বাধা, বিঘ্ন একটা পাঁচিলের মতন সামনে ঘিরে দিয়েছেন। সেখান থেকে বেরোতে আমাদের খুব কষ্ট হয়েছে, খুব অসুবিধে হয়েছে, কিন্তু সেই দিনটা কষ্ট করে কোনো রকমে আমরা সেখান থেকে অতিক্রম করে চলে এসেছি। সেই জন্যে সেই জায়গাতে আমাদের বলা হচ্ছে যে ঠিক ওই যে কথাটি বললাম, যে বিশাল হৃদয়ে বড় মনে তাদেরও ক্ষমা করে যদি না দেই, তাহলে আমাদের ভেতরে কোনো সকারাত্মক পদক্ষেপ আমরা নিতে পারবো না। তার ফলে সেইগুলি কী হবে, সেই দুঃখময় জীবন, কষ্টময় জীবনগুলি আমাদের ভেতরে স্মৃতিতে এসে সেইগুলোই আমাদের বারে বারে দংশন করতে থাকবে। সেটা হলো স্ট্রেস। সেই চাপ আমরা কিছুতেই নেব না। কারণ সামনের দিকে এগোতে গেলে আমাদের সকারাত্মক পদক্ষেপ আমাদের খুব দরকার। তারপরে আমরা দেখি, আমরা চলতে চলতে, কাজ করতে করতে, কর্মজীবনে বা সংসার জীবনে বা সমাজ জীবনে যে কোনো জায়গায় অনেক সময় অনেক সমস্যা একসঙ্গে আমাদের সামনে এসে উপস্থিত হয়। সেই সময় আমরা খুব পাজল ফিল করি, কোনটা আগে করব, কোনটা করব না, কোনটার গুরুত্ব বেশি দেব, কোনটা একটু পরে করলেও চলবে, ইত্যাদি নানা রকম ভাবনা করে আমরা কিন্তু সেই সময়টা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সেই জন্যে এই ক্ষেত্রে বলা হয়, বর্তমানে আমি যে সমস্যাটাকে নিয়ে ট্যাকল করছি, আমি চলছি যে সমস্যাটাকে নিয়ে, আগে সেই সমস্যাটা ছোট 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 করে ভাগ করে নিয়ে আগে সেটিকে আমরা সমাধান করার চেষ্টা করব। সেটার থেকে যতক্ষণ না ফ্রি হব, আমরা সেখান থেকে বেরোবো না। সেই সমস্যাটি শেষ করে তারপরে দেখব ক্রিটিক্যাল সমস্যা কোনটা আছে। আমরা সেইভাবে একটির পর একটি সমস্যাকে সামনে নিয়ে আমরা ছোট ছোট করে ভেঙে ভেঙে আমরা সেগুলোকে সমাধান করব। তাহলে কি হয়, আমাদের ভেতরে সেই ভারাক্রান্ত ভাবটা থাকে না এবং অনেকটা আমরা হালকাপন অনুভব করতে পারি। তারপরে এই স্ট্রেস ফ্রি থাকার জন্য আমাদের সারাদিনেই তো আমাদের কত রকমের কাজ থাকে, কিন্তু তার ভেতরেও আমাদের মনে করতে হবে খানিকটা সময় অন্তত আমরা এখান থেকে বাঁচিয়ে রাখবো, যেন অন্যের সাহায্য সহযোগিতায় যেন আমরা একটু লাগতে পারি। সাহায্য সহযোগিতা বলতে শুধু যে পয়সা বা টাকা পয়সার ব্যাপার তা নয়, অনেক রকমভাবে আমরা মানুষের সাহায্য করতে পারি। যেমন ধরুন, দৃষ্টান্ত হিসেবে বলছি, আমার পাশের বাড়িতে বা আমার কোনো নেবারকে দেখলাম, সেই বাড়িতে খুব অসুস্থ কেউ একজন, ভালো একজন ডাক্তার তারা খোঁজ করে উঠতে পারছেন না, হয়তো আমার কাছে একজন ভালো ডাক্তারের ঠিকানা আছে বা জানা আছে, আমি চট করে তাকে দিয়ে তাকে সাহায্য করে তাকে একটা অন্তত সমস্যার থেকে তাকে মুক্ত করলাম। কিন্তু কিংবা কারোর জন্য হয়তো দু পা এগিয়ে গিয়ে কোনো একটা কিছু করার কথা একটু করে দিলাম। দেখবেন এই রকম পরিস্থিতিতে অনেকটা নিজের ভেতরে যত টেনশন থাক বা যত কাজের চাপই থাক না কেন, আমরা ক্ষণিকের জন্য অন্তত খুব আনন্দ অনুভব করি মনের ভেতরে। কেন? যে যাক, আমার দ্বারা তো অন্তত আরেকজনের একটু সমস্যার সমাধান হয়েছে, তার তো কাজে আমি একটুখানি লাগতে পেরেছি। সেটাই আমরা ছোটোবেলায় পড়েছি, আমরা তো বাংলা স্কুলে পড়েছি, সেখানে আমাদের বলা হয়েছে যে সবসময় আমরা সবসময় একত্র হয়ে থাকব। একত্র হয়ে থাকলে সেখানে একজন আরেকজনের সহযোগী হয়ে, সাহায্যকারী হয়ে আমরা যদি চলতে পারি। কারণ এই জিনিসটা কোথা থেকে আসছে, সেই প্রাচীনকালে
যখন সমাজ বলে কিছু ছিল না, যখন গোষ্ঠীবদ্ধভাবে মানুষ জীবনযাত্রা করতো, অর্থাৎ আনসিভিলাইজড যে সময় মানুষ ছিল, সে সময় তারা বড় বড় অনেক পরিবারের সবাই, সমস্ত সদস্যকে নিয়ে, বাচ্চা কাচ্চা, নিজেদের পরিবার সবাই নিয়ে তারা একটা গোষ্ঠী হয়ে চলতো এবং সবাই সবাই সাহায্যে উপকারে তারা চলতো। কিন্তু তাহলেও সেই সাহায্য করার, সহযোগিতা করার যে পরম্পরাটা, সেটা কিন্তু আজও আমাদের ভিতরে টিকে আছে। তাই জন্য সমস্ত কাজের মাঝখানেও আমরা কি করি, আমরা নিজেদের জন্য একটুখানি সময় রাখবো, যাতে 8-5 জনের কাজে আমরা নিজেকে সেখানে নিবেদন করতে পারি। তারপরে দেখি আমাদের ভেতরে যদি ঐচ্ছিক ক্রিয়া বা শক্তিশালী বা যেটাকে আমরা বলছি অ্যাফার্মেটিভ থট, যেটাকে আমরা বলছি পজিটিভ থট, যেটাকে বলছি সেই থট এবং আমাদের বৃত্তি দিয়ে আমরা যদি চলতে থাকি, তাহলে কিন্তু আমাদের ভেতরে যত পুরনো যেসব কুসংস্কার বা অন্য কিছু মানেহীন, মূল্যহীন অনেক কথাবার্তা আমরা জমিয়ে রেখেছি, সেগুলি আস্তে আস্তে অপসৃত হতে থাকে, সরে যেতে থাকে এবং তার বদলে কি হয়, সেখানে দুঃখের জায়গাতে সুখ বিরাজ করে, পরিবর্তে সুখ আসে, কষ্টের জায়গাতে সেখানে আমরা আনন্দ অনুভব করি এবং এতদিন যারা আমাদের সমালোচনা করেছে, নিন্দে করেছে, সেগুলো যেন একটা আশীর্বাদ রূপে আমাদের মাথার উপরে বর্ষণ হয়। তারপরে আরেকটি খুব প্রয়োজনীয় পয়েন্ট, সেটা হলো শত চেষ্টা করেও আমরা হয়তো একটি সমস্যাকে বা একটা পরিস্থিতিকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি, কিন্তু পারছি না, কিছুতেই পারছি না। শত চেষ্টা করেও কিন্তু আমরা হেরে যাচ্ছি। তার জন্য আমরা কিন্তু দুঃখও পাবো না এবং বিষাদগ্রস্তও হব না, মনকে কষ্টও দেবো না। কারণ সেইখানে একটা মাত্রই আমাদের উত্তর আছে, সময় এবং ঈশ্বর হলেন একমাত্র উপায়। আমরা দেখছি যে এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ বা নাট্যশালা। নাট্যশালা মানে যখন নাটক করতে যায়, তখন গ্রিন রুমে যেখানে সবাই সব সাজগোজ করে প্রস্তুত হয় নাটক করবার জন্যে, অনেক অভিনেতা, অনেক অভিনেত্রী সে তারপরে স্টেজে এসে, রঙ্গমঞ্চে এসে তারা তাদের অভিনয় তারা করে। এই পৃথিবীটাও ঠিক সেই রকমভাবে যদি আমরা মনে করে নিতে পারি, তাহলে সেখানে যেমন আনন্দ আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, রাগ অনুরাগ আছে, অভাব অনটনও আছে, সব কিছু আছে, দুঃখ আছে। তো এই সবগুলোকে আমরা যদি মনে করি, একটা সিনেমার ভেতরে যখন আমরা ঢুকি, তখন সেখানে কি না দেখি, একজন ভিলেনকে দেখি, একজন নায়ক নায়িকাকে দেখি, একজন সাধুকেও দেখি, একজন ডাকাতকেও দেখি। তারা তাদের চরিত্র যেরকম, তারা সেই রকমভাবে তাদের পাঠ করে যাচ্ছে। আমাদের ঠিক জীবনটাও হচ্ছে ঠিক সেই রকম। আমরা যেভাবে আমরা কর্ম নিয়ে এসেছি, আমরা চেষ্টা করব আমরা সুন্দরভাবে আমাদের এই কর্মকে প্রস্ফুটিত করতে। যেমন ধরুন, ট্রেনে বসে থাকি, যখন জানলার ধারে সিট থাকলে আমরা, আমাদের চোখ থাকে সামনের দিকে, সাইড সিন দেখতে দেখতে যাই, একবারও পেছন দিকে ঘুরে দেখি না ও কি একটা ফেলে গেলাম, কি একটা দেখলাম না, আমাদের মনে কখনো সেরকম আসে না। ঠিক সেইটাই আমাদের মনে রাখতে হবে, যে একটা দেব মূর্তি বা একটা দেবী মূর্তিকে যখন সম্পূর্ণ তৈরি করতে হয়, তখন ভাস্করের হাতে তাকে অনেক হাতুড়ির পেটা খেতে হয়, অনেক হাতুড়ির পেটা খেতে খেতে তবে সেই একটি সুন্দর মূর্তি তৈরি হয়। হয়তো হয়ে এসেছে, এমন সময় টুক করে কোথা থেকে ভেঙে গেল, আবার নতুন করে তৈরি করতে হয়। কারণ মন্দিরে তো খণ্ডিত দেব দেবীর মূর্তি তো প্রতিষ্ঠিত হতে পারে না। আমাদের জীবনটাও ঠিক সেরকম। ভগবান আমাদের পাঠিয়েছেন আমরা শ্রেষ্ঠ কর্মের দ্বারা এই সৃষ্টিকে, এই বিশ্বকে আমরা নতুন কিছু উপহার দেব, যাতে সেটা সকলের স্মরণ করে চলতে পারে এবং তাতে তাদেরও মঙ্গল সাধন হবে। আজ এই পর্যন্ত থাক। এর পরের পর্বে আমি বাকিটুকুন আপনাদের সাথে কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ কামনা রইল।
আচ্ছা, ওম শান্তি।